আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে ঢাকা বোর্ড ২০২৪ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। এখানে প্রশ্নে কি বলা আছে লক্ষ্য করি। যে আমি উপস্থাপন করলাম প্রশ্নটা, এখানে বলা আছে ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের সে যথাক্রমে 5C হেক্সাডেসিমাল সংখ্যা, যেটি বাংলার প্রাপ্ত নম্বর, ইংরেজিতে পেয়েছে 123, যেটি অক্টাল সংখ্যা, এবং আইসিটিতে পেয়েছে 77, যেটি দশমিক সংখ্যা। অর্থাৎ এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে, একটা হেক্সাডেসিমাল, বাংলার নম্বরটা দেওয়া আছে, ইংরেজিটা দেওয়া আছে অক্টালে, আর আইসিটির বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে 77, যেটি দশমিক। এই হচ্ছে তথ্য। এখন এই তথ্যের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক, খ এই দুটো কিন্তু আমরা উদ্দীপক ছাড়াই উত্তর লিখতে পারি। ক নম্বরে বলেছি ইউনিভার্সাল গেট কি। ইউনিভার্সাল গেট বলতে বোঝায় সার্বজনীন গেট। যে সকল লজিক গেট দ্বারা সাধারণত সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল লজিক গেট বলে। যেমন এইভাবে আমরা সংজ্ঞাটা লিখতে পারি, যে সকল লজিক গেটের সাহায্যে অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়। মৌলিক গেট সহ যে কোনো গেট বাস্তবায়ন করা যায় যে লজিক গেটের মাধ্যমে, তাকে বলে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। সার্বজনীন লজিক গেট দুইটা, এই যে একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা নর গেট। ন্যান্ড আর নর এই দুটো হচ্ছে এই সর্বজনীন লজিক গেট বা ইউনিভার্সাল গেট বলতে পারি। এই হচ্ছে ক নাম্বারের উত্তর। আবার আমরা খ নাম্বারের জন্য উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নাম্বারে বলেছে 17 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। 17 পরের সংখ্যাটি তো কত হয়? 17 সাথে 1 যোগ করলে 18 হয়, তাই না? কিন্তু 18 অক্টাল মান হচ্ছে 20। এটা আমরা দেখব। এই যে লক্ষ্য করি, এইভাবে লিখতে পারি। উত্তর খ, অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 17 এর পরের সংখ্যাটি 20 হবে। কিভাবে আমি দেখাচ্ছি। এই যে লক্ষ্য করি, 17 সাথে 1 যোগ করব, এটাও অক্টাল এটাও অক্টাল, তাই না? এটাও অক্টাল এটাও অক্টাল, 2 অক্টাল যোগ করে 20 হবে। আচ্ছা, অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে যোগফল যদি 8 হয় বা তার বেশি হয়, সেখান থেকে 8 বিয়োগ করব, বিয়োগ করে যা হবে লিখব। আর ওই যে 1 বিয়োগ করেছি তার জন্য 1 হাতে থাকবে, ওই 1 এই 1 এর সাথে যোগ করে বামে বসবে। যেমন লক্ষ্য করি, 7 আর 1 যোগ করে 8, 8 থেকে 8 বিয়োগ করে 0, হাতে থেকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 2। তাহলে এখানে লক্ষ্য করি 17 সাথে 1 যোগ করে কিন্তু 20 হলো। এখানে আর একটা কথা লিখে দিব, অর্থাৎ অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে যোগফল 8 হলে 0 বসবে, হাতে 1 থাকবে, সে হাতের 1 পরের সংখ্যার সাথে যোগ হবে, মানে বামের সংখ্যার সাথে যোগ হয়। এটি অক্টাল সংখ্যার নিয়ম। অর্থাৎ অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে যোগফল যদি 8 হয় বা তার বেশি হয়, সেখান থেকে 8 বিয়োগ হবে, বিয়োগ হয়ে যা হবে সেটা এখানে বসবে, বাকিটা আর হাতে থাকবে 1, 8 বিয়োগ হলে 1 হাতে থাকবে, এই 1 এটার সাথে যোগ করে 2 হয়েছে। তার মানে কি বলেছে পরের সংখ্যাটি কত। তো পরের সংখ্যাটি বলতে ওই 17 সাথে 1 যোগ করে আমরা 20 পেলাম অক্টাল পদ্ধতিতে। এইভাবে দেখাতে পারি, সমস্যা নেই। আবার পরের প্রশ্নে যাব। উদ্দীপকে চলে আসলাম। গ নাম্বারে বলেছি ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। এইখানে ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বরটা দেয়া আছে 123 বেস 8, 123 বেস 8, মানে কি অক্টাল সংখ্যা। এই সংখ্যাটাকে হেক্সাডেসিমেল করতে বলেছে, অর্থাৎ এটি 8 ভিত্তিক সংখ্যা। 8 ভিত্তিক সংখ্যাকে 16 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে বলেছে। অক্টাল থেকে হেক্সাডেসিমেল সরাসরি করা যায় না, মাধ্যম হিসেবে আমরা বাইনারি নিতে পারি অথবা দশমিক নিতে পারি। যাই হোক, আমরা এখন সমাধান করার চেষ্টা করব। এই যে লক্ষ্য করি, প্রথমে লেখা শুরু করলাম। উত্তর গ, ইংরেজি বিষয়ের 123 অক্টাল এর হেক্সাডেসিমেল নির্ণয়। প্রথমে যে 1 2 3 এগুলোর সমকক্ষ
আমরা একটা কাজ করব, এই যে 421 কোড ধরে এইগুলার সমকক্ষ 3 বিট করে বাইনারি মান বসাবো। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 3 বিট করে বাইনারি মান বসাবো কেন, তাই না? কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড, যেহেতু অক্টাল সংখ্যা এগুলোর সমকক্ষ যদি 3 বিট করে বাইনারি মান বসাই তাহলে প্রথমে আমাদের বাইনারিতে রূপান্তর হবে, তবে সেই বাইনারিকে আবার হেক্সাডেসিমাল করতে পারবো। আমি আবারও বলছি, অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমাল করা যায় না, তো মাধ্যম হিসেবে আমরা বাইনারি নিচ্ছি। মানে কি, আমরা জানি যে অক্টাল থেকে বাইনারি করা যায় 3 বিট করে মান বসিয়ে, আবার সেই বাইনারি থেকে আবার হেক্সাডেসিমাল নির্ণয় করা যায় 4 বিট করে ভাগ করে। সেজন্য বাইনারি মাধ্যম যেহেতু নির্ণয় করব প্রথমে, তাই বাইনারি এখানে লিখব। এখন এই 421 কোড ধরে যদি 1 এর মান বের করতে চাই, তো 1 যেখানে আছে সেখানে 1 হবে, 1 সবার শেষে আছে, 1 যেখানে আছে সেখানে 1, বাকিগুলা শূন্য। এটা হচ্ছে 1 এর বাইনারি, 1 এর নিচে লিখব। 2 এর মান, 2 তো মাঝখানে আছে, 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলা শূন্য। এটা 2 এর বাইনারি, 2 এর নিচে লিখব। 3 এর মান, এই দুইটা যোগ করে 3, এই দুইটা 1 আর এটা শূন্য হবে। এটা হচ্ছে 3 এর মান, 3 এর নিচে লিখব। এই আমরা বাইনারি মান পেলাম। এখন অক্টাল থেকে হেক্সাডেসিমাল করার জন্য প্রথমে বাইনারি মান নির্ণয় করে নিলাম। এবার এই বাইনারিকে আবার হেক্সাডেসিমাল করব। বাইনারি থেকে হেক্সা করার জন্য 4 বিট করে ভাগ হবে, 4 বিট করে, কারণ হেক্সা হচ্ছে 4 বিটের কোড। অক্টাল যেমন 3 বিটের কোড, হেক্সা হচ্ছে 4 বিটের কোড। তো চারটা বিটে ভাগ করব। প্রথমে এদিক থেকে ভাগ করব, 1 2 3 4, এই 4টা লিখলাম। এরপর 1 2 3 4, এই 4টা লিখলাম। একটা শূন্য বাকি থাকে, এই শূন্যর বাম পাশে আরো 3টা শূন্য দিয়ে 4 বিট তৈরি করে নিলাম। শূন্যটা না লিখলেও হতো, অবশ্য শূন্যের দাম নেই। যাই হোক, আমরা এদিকে চারটা বিটে ভাগ করলাম। এবার এগুলোর সমকক্ষ হেক্সাডেসিমাল লেখার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি, 8421 এই কোড ধরে করতে পারি। যেমন এই কোড ধরে যদি এটার মান বের করতে চাই, এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি, তাহলে এখানে দুইটা 1 আছে, 4 যেখানে আছে সেখানে একটা 1, আর 1 যেখানে আছে সেখানে একটা 1, 4 আর 1 যোগ করে 5 হবে, এখানে 5 লিখব। শূন্যের মান শূন্য। এবার এটার মান লক্ষ্য করি, এটা যদি এটা ধরে আমি বের করতে চাই, শেষের দুইটা 1, তার মানে কি এই 2 আর 1 যোগ করে 3 হবে। তাহলে আমরা ফাইনালি পেলাম 53, বামের শূন্য দাম নেই, 53 বেস 16 হবে, কারণ এটি যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা ভিত্তি হিসেবে 16 লিখেছি। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে যে 421 8421 এগুলো কোথায় পেলাম, তাই না? আসলে আমরা যখন 3 বিট করে মান বের করি তখন 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, আবার 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, এইভাবে আমরা কাউন্ট করতে পারি। আবার যদি কোনো শিক্ষার্থী প্রশ্ন করতে পারে এটাকে মুখস্থ করবো, না মুখস্থ না, এটা আরো বোঝার নিয়ম আছে। যদি ডিপলি উৎপত্তিগত দিক থেকে জানতে চাই, 2 পাওয়ার 0, 2 পাওয়ার 1, 2 পাওয়ার 2, 2 এর উপরে পাওয়ার 0 1 2 দিলে এগুলো পাই। তো যাই হোক, এত উৎপত্তিগত দিকে গেলে আমাদের হয়তো মনে থাকবে না। আমরা একটি জিনিস মনে রাখবো, এই 421 আর 8421 এটুকু মনে রাখলেই হবে। তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। আমি ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নের সমাধান করাচ্ছি আইসিটি বিশ্বের সংখ্যা পদ্ধতির উপরে। এই যে উদ্দীপকে আবার ফিরে আসলাম। এবার আমরা ঘ নাম্বার করব। ঘ নাম্বারে বলেছে ইমনে 3টে বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে তা নির্ণয় করো, তাই না? ইমনে 3টা সাবজেক্টের নম্বর এখানে দেয়া আছে। বাংলায় পেয়েছে 5C যেটি হেক্সাডেসিমেল, ইংরেজিতে পেয়েছে 123 যেটি অক্টাল, আইসিটিতে পেয়েছে 77 যেটি দশমিক। 3টা সংখ্যা 3 ধরনের, হেক্সা, একটা অক্টাল, একটা দশমিক। 3টা সংখ্যা 3 ধরনের। এখন এই 3টা সংখ্যাকে আমরা যদি মোট করতে চাই, তাহলে এই 3টা সংখ্যা কিন্তু এইভাবে যোগ করা যাবে না। যোগ করতে হলে আমাদের সব একরকম করতে হবে, তাহলে একরকম হলে যোগ করা সহজ হবে। 3টা 3 রকম যোগ করা যাবে না। আমরা একটা কাজ করতে পারি, সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে 77 তো দশমিক সংখ্যা, অলরেডি দশমিক আছে, আর এই দুইটাকেও আমরা দশমিকে রূপান্তর করব। তারপরে 3টা দশমিক একসাথে যোগ করব এবং যোগফলটাকে সহজেই বাইনারি করতে পারবো। যাই আমি ধাপে ধাপে দেখাচ্ছি। প্রথমে এই বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বর 5C, এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। এটার দশমিক মান যদি নির্ণয় করতে চাই তো এইভাবে নির্ণয় করতে পারি। সি এর মান অবশ্যই 12 আমরা এখানে লিখে রাখলাম। এবার
এই 5 এবং সি এই দুটাকে এই 16 দিয়ে গুণ হবে। যেমন 5 লিখবো, 5 কে ভিত্তি 16 দিয়ে গুণ করব, প্লাস দিব। সি লিখবো, সি কেও 16 দ্বারা গুণ করব। অন্য কোনো সংখ্যা হতে যদি দশমিক সংখ্যা রূপান্তর করতে চায় তাহলে প্রত্যেককে ভিত্তি দ্বারা গুণ হবে। ভিত্তি যেহেতু 16, তাই 16 দ্বারা গুণ করেছি, প্লাস সি কেও 16 দ্বারা গুণ করবো। এখন সি এর মান হচ্ছে 12, তাই 12 কেও 16 দ্বারা গুণ করব, 12 কে 16 দ্বারা গুণ করব। এবার এদিক থেকে পাওয়ার লিখবো, প্রত্যেকটা 16-র উপরে, এদিক থেকে এদিকে যথাক্রমে 0, 1 এইভাবে। এবার আমরা সরল করব। 16 কে পাওয়ার 1 করে 16, তাকে 5 দিয়ে গুণ করলে 5 16 80, যোগ 16 কে পাওয়ার 0 করে 1 হয়, 1 কে 12 দিয়ে গুণ করলে 12, 80 আর 12 যোগ করে 92 হবে। এটা হচ্ছে দশমিক সংখ্যা। এখন আমাদের প্রশ্নে বলেছিল তিনটা সংখ্যার যোগফলকে বাইনারি করতে। তো প্রথমে 5c কে আমরা কি করলাম, দশমিকে রূপান্তর করে নিলাম। আবার বাংলা বিষয়ের 123 ছিল, সেটাকেও আমরা দশমিকে রূপান্তর করব। আর 77 আইসিটির নম্বর ছিল, সেটা তো দশমিক আছেই, প্রশ্নে দেওয়া ছিল। তারপর তিনটা একসাথে যোগ করব, তাহলে মোট হবে। যাই বাকিটুকু সমাধানের চেষ্টা করি। এই যে 123, এটা অক্টাল সংখ্যা, এটাকে দশমিক করার জন্য এখানে কি করব, প্রত্যেকটাকে ভিত্তি দ্বারা গুণ করব। যেমন 1 লিখবো, 1 কে 8 দ্বারা গুণ করব, যোগ 2 লিখবো, 2 কেও 8 দ্বারা গুণ করব, প্লাস 3 লিখবো, 3 কেও 8 দ্বারা গুণ করলাম। সবগুলাকে আলাদা আলাদা 8 দিয়ে গুণ করে দিলাম, মাঝখানে আবার প্লাস দিলাম। এবার এদিক থেকে এদিকে পাওয়ার লিখবো, যথাক্রমে এখান থেকে 0, 1, 2 এইভাবে পাওয়ার লিখে এবার আমরা সরল করব। সরল করার জন্য 8 কে পাওয়ার 2 করলে 28টা 64, তাকে 1 দিয়ে গুণ করলে 64 হবে, যোগ 8 কে পাওয়ার 1 করলে 8, তাকে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16 হবে, যোগ 8 কে পাওয়ার 0 করলে 1, তাকে 3 দিয়ে গুণ করলে 3 হবে। এবার 64 80 83 হবে, 83 83। এখন কিন্তু আমরা তিনটা সংখ্যারই দশমিক পেয়েছি। কারণ কি, কারণ কিছুক্ষণ আগে এই ইংরেজি বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বরকে দশমিকে রূপান্তর করেছি, আবার ইংরেজির প্রাপ্ত নম্বরকে দশমিকে রূপান্তর করলাম 10 ভিত্তিক, এবং ওই যে আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বর ওটা অলরেডি দশমিকে ছিল 77। তিনটা একসাথে যোগ করব। যোগ করার জন্য আমরা এখানে একটা কথা লিখে নিব, 3 বিষয়ের মোট নম্বর হবে এই যে 92, যেটি বাংলায় পেয়েছে, কিছুক্ষণ আগে বের করেছি 83, এখন বের করলাম 77। এখন তিনটার বেস 10, তিনটা যেহেতু একরকম, তাই আমরা খুব সহজে যোগ করতে পারবো। যোগ করে পেলাম 152। এখন আমাদের কিন্তু প্রশ্নে বলেছিল 3 বিষয়ের মোট প্রাপ্ত নম্বরকে বাইনারিতে প্রকাশ করো। তাহলে এই 252 অর্থাৎ 252, এটাকে এখন বাইনারি করব। বাইনারি করার জন্য আমরা পরের পেজে যাব। এই যে এটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে হবে 126, 126 ভাগফল হবে, ভাগশেষ 0 থাকবে। এই 126কে আবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে হবে 63 এবং ভাগশেষ 0 থাকবে। 63কে 2 দিয়ে ভাগ করলে হবে ভাগফল 31 এবং ভাগশেষে 1 থাকবে। 31কে 2 দিয়ে ভাগ করলে হবে ভাগফল 15, ভাগশেষে 1 থাকবে। 15কে 2 দিয়ে ভাগ করলে হবে ভাগফল 7, ভাগশেষে 1 থাকবে। 7কে 2 দিয়ে ভাগ করলে হবে ভাগফল 3, ভাগশেষে 1 থাকবে। 3কে 2 দ্বারা ভাগ করলে হবে ভাগফল 1, ভাগশেষে 1। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখবো, আর এই 1টা এখানে নিয়ে যাব। আমি একটু দ্রুত বলেছি, কারণ আমরা এটা পারি, ভাগ করতে পারি, বাইনারি নির্ণয় করতে তো পারি, সেজন্য দ্রুত বলেছি। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে 1 1 1 1 1 1, 5টা 1 2টা 0। এই যে আমি এখানে লিখে দিলাম, এই 1 আগে লিখবো, তারপরে এই 1 এই 1 এই 1 1 1 1 1, এরপরে 2টা 0 2টা 0 2টা 0, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখবো, কারণ এটি বাইনারি সংখ্যা। এবং এই বাইনারি সংখ্যার সর্ববামে যেটা লিখেছি আমি, সর্ববামে, ওটিকে বলা হয় এমএসবি। এর অর্থ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর সর্বডানের যে 0 লিখেছি, সর্বডানের প্রতীক, এটিকে বলা হয় এলএসবি, মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এইভাবে আমরা এই বাইনারিতে রূপান্তর করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের একটা প্রশ্নের আলোচনা। আমি বিশেষ করে ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নের সমাধান করছি।
তো শিক্ষার্থীদের অনুরোধে আমি অনলাইনে ক্লাস নিই অবশ্য। আমি একজন সরকারি কলেজের শিক্ষক। সন্ধ্যার পরে মাঝে, মাঝে লাইভে যাই, আবার রেকর্ড ক্লাসও নিই। রেকর্ড ক্লাস নিয়ে এই চ্যানেলে আপলোড করে রাখি। তো পরের ক্লাসে কি আলোচনা করব এটি দেখে যাই।